আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? হঠাৎ করে চলে গেলাম আমার খালাতো ভাইয়ের বাসায়। খালাতো ভাই হঠাৎ শুনলাম অসুস্থ হয়ে গেছে, যার কারণে তার বাসায় যাওয়া। চলে আসলাম আমার খালাতো ভাইয়ের বাসায়। এই হলো আমার খালাতো ভাই, বসে গল্প করছি। খালাতো ভাই হঠাৎ গরমে অসুস্থ হয়ে গিয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার খালাতো ভাইয়ের বাসাটা। আমার হাজব্যান্ড তো আমাকে ভিডিও করতেই দিবে না, বলছে অসুস্থ বাসায় তুমি কেন ভিডিও করবে, তারপরও আমি করে নিলাম। খালাতো ভাইয়ের ওয়াইফও অসুস্থ, তার চোখে লেন্স পড়ছে, যার কারণে 1 মাস তাকে রেস্টে থাকতে হবে, চুলার কাছে যাওয়া যাবে না। এই যে আমার খালাতো ভাই কিউট বেবি, অনেক দুষ্ট, বাবার সাথে চিটারি করে মোবাইল নিয়েছে, তা তাকে খাওয়াচ্ছে তার আম্মু। আমার খালাতো ভাই আর আমি সেম বয়সের, একসাথে বসলে যা হয় পুরাতন স্মৃতি মনে করা। তা আমরা পুরাতন দিনের কথা অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। তা এক পর্যায়ে খালাতো ভাই বলছে খাওয়া দাওয়া করে বাসায় যেতে, তা জোরপূর্বকভাবে খাওয়া দাওয়া করালো। উপস্থিত অবস্থায় যা আয়োজন, খুব ভালো আয়োজন ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। অনেক রাত হয়ে গেছে, প্রায় গল্প করতে করতে 11টা বেজে গেছে, যার কারণে বাসায় ঢুকতে ঢুকতে 11:30 বেজে যাবে। তো আমরা সিএনজি নিয়ে বাসায় চলে যাচ্ছি। মানিক দিয়ে আসলে আর ভালো লাগে না, যেতে ইচ্ছা করে না বাসার দিকে, কারণ এখানে আমাদের জন্ম থেকে বড় হওয়া, এখানে অনেক স্মৃতি। তারপরও খালাতো ভাইদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাদের সাথে গল্প করতে করতে মন চায়নি বাসায় ফিরতে। তারপরও ফিরতে হবে বলে কথা। রাতের ঢাকা শহর দেখতে অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার খালাতো ভাই আর তার ওয়াইফের জন্য দোয়া করবেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।